আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে প্রথম অধ্যায়ের পুরো চ্যাপ্টার শেষ করে দিয়েছিলাম এবং তোমাদের বোঝার সুবিধার্থে প্লেলিস্ট করে দেওয়া আছে। প্রতিটা প্লেলিস্টের প্রত্যেকটা থাম্বনেইল দেখে টাইটেল দেখে তোমরা তোমাদের ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারবা এবং প্রতিটা প্রশ্ন সুন্দর করে বুঝে দেওয়া আছে। আজকে আমরা 17 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব, অর্থাৎ অধ্যায় 2। দেখো বলা আছে অজানা রাশিকে ক ধরতে হবে। অজানা রাশি মানে যেটার ফলাফল তুমি নির্ণয় করবা, যেটা তুমি জানো না, এটাকে বলা হয় অজানা রাশি। তাকে আমরা কি ধরতে বলেছি? ক। যেটা ধরতে বলবে সেটাই আমরা ধরবো, ক ধরতে বলেছে। তাহলে প্রশ্ন ক প্রশ্নে কি বলা আছে? 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52। 35-এর সাথে কত, এই কতটা মানে কি আমরা জানি না, তার মানে অজানা। তাহলে অজানাকে কি ধরবো? ক ধরবো। তাহলে 35-এর সাথে কত যোগ, দ্যাট মিনস 35 যোগ ক, যোগফল মানে কি সমান সমান 52 হয়। এটা আমাদেরকে কি করতে বলেছে? গাণিতিক ভাষায় লিখতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলেছে 2 নাম্বার, 32টা চকলেট কয়জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলে যেন প্রত্যেকজন 8টা করে চকলেট পায়। তার মানে এই 8 হলো কি আমাদের ফলাফল, তাই না? কথাটা আমরা কিন্তু পড়ে বুঝতে পারছি। 8 হলো ফলাফল আর 32টা হলো আমাদের মোট চকলেট। সমান কয় ভাগে ভাগ করব, এখন কত ভাগে ভাগ করব সেটা আমরা জানি না, কয়জনকে ভাগ করে দেবো সেটা আমরা জানি না। তাহলে এই অজানা রাশিটাকে আমরা কী ধরবো? ক। দ্যাট মিনস 32 ভাগ ক ইকুয়াল টু 8, ইকুয়াল টু মানে সমান সমান 8। এটাই তো আমাদের কথায় লেখা, তাই না? গাণিতিক বাক্য। তো চলো আমরা 1 নম্বর প্রশ্নটার উত্তর দেখে নিই। খুব ছোট্ট একটা প্রশ্ন, তোমাদেরকে জাস্ট বুঝতে হবে, হ্যাঁ, বুঝে তোমাদের গাণিতিক বাক্য লিখতে হবে। তো আমরা খাতায় চলে এলাম। দেখো এখানে লেখা আছে 1 নম্বরের উত্তরটা 35 যোগ ক সমান সমান 52 এবং 2 নম্বরের উত্তর যেভাবে বলেছিলাম 32 ভাগ ক সমান সমান 8। এটি হলো আমাদের গাণিতিক বাক্য। এভাবে আমাদের কিন্তু প্রশ্ন উত্তরটি লিখতে হবে। ওকে, 2 নম্বরে কি বলা আছে আমরা একটু দেখে নিই। 2 নম্বরে বলা আছে অজানা সংখ্যাকে আবারও ক ধরতে হবে এবং গাণিতিক বাক্য লিখতে হবে, ক এর মান নির্ণয় করে। আচ্ছা, এবার ক এর উত্তর আমাদেরকে নির্ণয় করতে হবে। একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করতে হবে। সংখ্যাটা কত আমরা জানি না, দ্যাট মিনস এটা অজানা রাশি। তাহলে সংখ্যাটাকে আমরা ধরে নিব ক এবং ক এর সাথে 20 যোগ করব এবং সমান সমান যোগফল মানে সমান সমান 160। এটা করে আমাদের কি করতে হবে? ক এর উত্তর বের করতে হবে। আচ্ছা চলো তাহলে আমরা উত্তরটা দেখে নেই। ওকে, আমরা খাতায় চলে এলাম। দেখো আমি আগেই উত্তরটি লিখে রেখেছি। আমাদেরকে ধরে নিতে হবে, ধরি একটি সংখ্যা ক, কারণ আমাদেরকে বলেই দিয়েছে, তাই না, যে ক ধরতে হবে। তাহলে ধরি একটি সংখ্যা ক এবং প্রশ্ন মতে এই কথাটার অর্থ হচ্ছে প্রশ্ন অনুযায়ী তোমাকে যা বলেছে সেটা তোমাকে লিখতে হবে। তাই এই ওয়ার্ডটা কিন্তু আমাদের লিখে অবশ্যই দেখাতে হবে। প্রশ্ন মতে বলেছে ওই সংখ্যার সাথে 20 যোগ, তার মানে ক এর সাথে 20 যোগ করলাম এবং ফলাফল বলেছে অর্থাৎ যোগফল বলেছে, মানে সমান সমান হচ্ছে কত? 160। এখন এখানে কিছু কথা আছে, নিয়ম আছে। এই নিয়মটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, মনোযোগ দিয়ে শোনো। তো ক এর সাথে আমার কি আছে? 20 যোগ আছে। তো ককে যার মান বের করব, দ্যাট মিনস ক এর উত্তর বের করব, তো ককে কি করতে হবে? একা রাখতে হবে। ককে যদি আমি একা রাখি তাহলে এই যে 20 রয়েছে, এই 20কে কী করতে হবে? এখান থেকে সরিয়ে দিতে হবে, তাই না? তাহলে সরিয়ে দিলে 20 কোথায় চলে যাবে? 160-এর পাশে গিয়ে বসবে। এখন তোমাকে মাথায় রাখতে হবে এই 20-এর আগে কি চিহ্ন? 20-এর আগে হচ্ছে যোগ চিহ্ন। তো 20 হচ্ছে যখন 160-এর পাশে গিয়ে বসবে তখন সে কি হবে? চিহ্নটাও চেঞ্জ করে বসবে, দ্যাট মিনস যোগটা তখন কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। এই নিয়মটা অবশ্যই মাথায় রাখবে। যদি কয়ের আগে যদি 20-এর আগে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে 20 160-এর পাশে তো অবশ্যই বসতো এবং মাইনাসটা অর্থাৎ বিয়োগটা তখন কিসে পরিণত হতো? প্লাসে পরিণত হতো। এই নিয়মটা মাথায় রাখবে। তাহলে এখানে আমাদের কি আছে? 20-এর আগে হচ্ছে যোগ চিহ্ন আছে, তাহলে 160-এর পাশে গিয়ে বসবে এবং যোগ চিহ্ন মাইনাস হবে, অর্থাৎ উল্টো হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এবং বিয়োগ করে কয়ের উত্তর বের হলো 40। তাহলে কয়ের উত্তর কত? 40। এটাই হলো আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। এবার আসলে 2 নম্বরে কি বলা আছে এটা একটু দেখে নেই। একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ভাগশেষ 4। একটা সংখ্যাটা কত আমরা জানি না, সংখ্যাটাকে আমরা ধরে নিব কত? ক, তাই না? সংখ্যাটাকে আমরা কি ধরবো? ক ধরবো। সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে মানে ভাজক, 7 দ্বারা ভাগ মানে 7 হলো এখানে ভাজক, তাহলে সংখ্যাটা কি? ভাজ্য। আর ভাগফল তো দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, তাহলে ভাজ্য হচ্ছে ক। এটা ধরে আমরা কি করব? কয়ের মান, দ্যাট মিনস ভাজ্যের মান বের করব। চলো তাহলে আমরা খাতায় চলে যাই। আমরা খাতায় চলে এলাম। দেখো
এখানে কিন্তু একটা সূত্র, হ্যাঁ এই সূত্রটা কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে। আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল ইকুয়াল টু ভাগশেষ। এই সূত্রটা একদম ঝরঝরা মুখস্থ রাখবে। তাহলে এখানে ভাজক কত বলেছে 7 দিয়ে ভাগ, দ্যাট মিনস এটা হলো ভাজক। আর ভাগফল কিন্তু বলেই দেওয়া আছে 5, ভাগশেষ দেওয়া আছে 4, তাহলে ভাজ্য সমান কত ক, দ্যাট মিনস ভাজ্য বের করতে হবে। তাহলে ভাজ্য বের করতে হলে আমাদের কি করতে হবে, এই সূত্রটা লিখতে হবে। সূত্র লেখার পর আমরা কি করব, মানগুলো বসাই দিব। ভাজক কত 7, তাহলে ভাজকের পরিবর্তে আমরা 7 বসালাম, এরপর গুণ চিহ্ন দিব। ভাগফল কত 5 বসালাম, ভাগশেষ কত 4, যোগ চিহ্ন দিয়ে 4 বসাবো। তারপর আমরা কি করব, নিয়ম হলো আগে গুণ করা। আগে কিন্তু 4 আর 5 9 যোগ হবে না, আগে সবসময় কি করতে হবে, গুণটা আগে করতে হবে। 5 সাথে 35, ঠিক আছে। তাহলে আমরা 35 লিখলাম, তারপর যোগ 4 লিখব। 35 আর 4 যোগ করলে হয়ে যায় 39। এখন তোমরা আমাকে বলতে পারো আগে কেন গুণ করতে হবে আর কেন পরে যোগ করতে হবে। এটা আমাদের একটা রুলস আছে, আমরা যখন সরল অঙ্ক করব তখন ওই রুলসটা জেনে নেব। ওই রুলসটা হলো বদমাস, ঠিক আছে। সো তোমরা কারা কারা এই রুলসটা জানো কমেন্ট করবে, আর যারা জানো না তারাও কমেন্ট করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা যারা শুরু থেকে ভিডিওটি দেখছো প্লিজ ভিডিওতে লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।